আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাজারে গেছিলাম, লিচু নিয়ে এসেছি কিছু। তো লিচুগুলো এতটাই ভালো ছিল, আসলে এর আগে দুবার লিচু কিনে আমি একদম ঠকেছি। লিচুগুলো তো ভালো হয়নি আর দামও অনেকটা নিয়ে এসেছিলো। আর এই লিচুগুলো মাশাল্লাহ ভালো হয়েছে, দামটা নিলেও অনেকটাই ভালো হয়েছে। অনেকটা বলতে মানে পুরোটাই ভালো হয়েছে আর কি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমের আচার, তো বড় আপু আমের আচারটা করে নিয়ে আসছে চোচাসহ। আসলে আমি চোচাসহ আচারটা করতে পারি না, আর মেয়ে এই আচারটা খেতে চাচ্ছিলো কয়েকদিন ধরে, তো আপু করেছে তাই হচ্ছে নিয়ে আসছে। আর আমাদের বাসা থেকে বড় আপুর বাসা বেশি দূরে না। আর আপু এসে ছিল প্রায় 15-20 মিনিট। ও বেশিক্ষণ থাকতেও পারে না, বেশি সময়ও দিতে পারে না, কারণ ও জব করে আর চাকরির ওই জায়গা থেকেই মানে একটু সময় নিয়ে আসছিল আর কি। আর লিচুগুলা হচ্ছে অনেকটাই মানে মিষ্টি ছিল, ভালো ছিল আর কি। আমার মেয়ে আবার খুব মিষ্টি আবার পছন্দ করে না, ওর আবার টকটক বেশি ভালো লাগে। মানে লিচুটা ওই যে যেগুলো টকটক একটু টাইপের থাকে ওটাও বেশি পছন্দ করে, কিন্তু আমার মিষ্টিটাই ভালো লাগে। যাই হোক, এখন আমি অত কিছু বুঝে নিইনি, লিচুগুলো বড় দেখে ভালো লাগছিল, এই জন্য নেওয়া আর কি। তো সামনে যেহেতু ঈদুল আজহা, তো ঈদুল আজহা উপলক্ষে কিছু কেনাকাটা করব। আসলে রোজা ঈদের মতো মানে ঈদুল ফিতরের মতো কিন্তু এত কেনাকাটা সবাই করে না। যাই হোক, যার যেমন অবস্থা তাই তেমন করবে। তো আমি কিছু কেনাকাটার জন্য বের হব ঈদুল আজহা উপলক্ষে। তো এখানে রেডি হয়ে গেছি আর বাজারের দিকে যাব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে। যদি আমার চ্যানেলে নতুন কোন আপু ভাইয়া জয়েন করে থাকেন তাহলে বলবো ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের পরিবারে চলে যাব, আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব এবং অ্যাক্টিভ বন্ধু হয়ে থেকে যাব ইনশাল্লাহ। আর এদিকে আমি হচ্ছে ঘরে তালা দিয়ে তো বের হচ্ছিলাম, আর কয়েকদিন থেকে ভাবতেছিলাম বাজারে যাবো, আসলে একদমই সময় হয়ে ওঠে না। সকালে ঘুম থেকে উঠেই তো অনেক কাজ বাজ সারতে হয়, আর এদিকে তো আছে সবার ভিডিও দেখা, সবাইকে সময় দেওয়া, এদিকে রাত অনেকটাই হয়ে যায়। আবার এদিকে সকালে ঘুম থেকে উঠেই ঘর দুয়ার মোছা ঘাচা এটা ওটা করতে করতে অনেক সময় লেগে যায়। যাই হোক, এই যে আমার প্যাকেট দেখতে পাচ্ছেন, তো প্যাকেটের মধ্যে আছে হচ্ছে যে আমার বরখা আর আছে 2টা জামা। তো অলরেডি জামা কাপড় আমি বানাইছি, তো সেগুলো মানে গস কাপড় নিয়ে বানানো হয়েছিল, তো ওড়না ম্যাচিং করে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর বরখা নিয়েছি একটা, সে বরখাটা মানে আমি মাপ দেবো। এখন আমি বাজারে যাচ্ছি বরখার কাপড় কিনে বরখাটা বানাতে দেবো, সে কারণে বরখাটাও নিয়েছি যে বরখার মাপ দেবো। আর তো বাজারে ঢুকে পড়েছি, আর বাজারে এসে সেরকম কোনো ফুটেজ নেওয়া হয় না। আর এদিকে আমার কেনাকাটা হয়ে গেছে। এটা টেলাস, আমি দোতলার উপরে উঠতেছিলাম। আর এই টেলাসে আমি যেগুলো এক পাটের বোরকা বানাই সেগুলো হচ্ছে এই টেলাস থেকে বানাই, আর যেগুলো ডাবল পাটের বোরকা বানাই সেগুলো তো ঈশিতা টেলাস, সেটা তো আপনাদের এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি। তো এখন তো টেলাসে এসে এখানে আমি বোরকাটা দিলাম বানাতে। আর আজকে এতটা গরম ছিল, এতটাই গরম, মানে 4-5 দিন তো একদম ঝুম বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে এমন গরম। আর আজকের দিনেই আমি বের হয়েছি, কারণ বৃষ্টি করে ভয় করছিলাম। দেখতে পাচ্ছি আজকের ওয়েদারটা ভালো, এর জন্য বের হয়ে গেছিলাম আর কি। আর এদিকে দেখতে পেলেন দর্জির দোকান থেকে বের হয়ে আমি একটু কসমেটিকের দোকানে আসি। তো এখান থেকে কিছু কসমেটিক আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। প্রয়োজনীয় জিনিস বলতে এখানে হচ্ছে সাবান আমার শেষ হয়ে গেছে, সাবান নিলাম। আর নিলাম হচ্ছে যে হুইল পাউডার, কাপড় কাচা আর কিছু জিনিসপাতি নিয়ে তো এখানে এই ভাইয়াটা হচ্ছে যে প্যাকেটিং করে দিচ্ছিল, সে আর ওটা আসলে পড়ে যায় নিচে। যাই হোক, সেখান থেকে বের হয়ে আমি আবার কোচিংয়ের আরেক সাইডে চলে আসি, মানে কোচিং ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায় কোচিংয়ের এই লাইনটা।
তো মেয়ের জন্য ভাবলাম কিছু যদি ওয়েস্টার্ন ড্রেস ভালো আসে তাহলে কিনে নেব। তো এর জন্য এদিকে কোচিংয়ের সাইডে আসলাম, আর মেয়েও হচ্ছে কোচিংয়ে পরীক্ষা দিচ্ছে। তো ভাবলাম মানে কি আমি বাড়ি থেকে ওই ইয়েতে বের হয়েছি যে ওকে নিয়ে একবারে বাসাতে ঢুকবো। আর এটা ওদের কোচিং, আর আমি ড্রেসটা কিনে নিয়েছি, তো সেটার আর ভিডিও করিনি। আর এখানে আমি একটু ওয়েট করছিলাম যে হচ্ছে মেয়ে বের হলে তারপরে মানে আর কি ওকে নিয়ে একসাথে যাব। আর এদিকে তো বাসায় চলে এসেছি, এদিকে দেখতে পাচ্ছেন কিছু বাজার টাজার, আর ওইভাবে আর দেখালাম না কারণ এত পরিমাণ গরম লাগছিল। আর সাথে সাথেই ভিডিওটা করেছি, তো কিছুক্ষণ পরে হয়তো ভিডিওটা করলে আসার পরে বোরকা খুলে ফ্রেশ হয়ে তখন হয়তো একটু সময় পেতাম। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এখনও আমার সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে। আর এদিকে দেখতে পাচ্ছেন এ তো মেয়ের জন্য ড্রেস, ওয়েস্টার্ন ড্রেসটা নিয়েছি। মানে এটা আসলে কি যে ও কোচিং প্রাইভেট করার জন্য এটা নেওয়া, আর যেটা বানাতে দিলাম সেটা হচ্ছে যে তো মানে ওটা পরে দেখাবো, ওটা তো আর দেখাতে পারলাম না। আর এই ড্রেসটা দেখাচ্ছে, এটা হচ্ছে রেডিমেড নিয়ে নিলাম। ড্রেসটা আসলে এখানে দেখতে ভালো লাগছে না, আসলে অনেকটাই সুন্দর। আমার সাথে কয়েকজন মানে কয়েকটা ড্রেস এই ড্রেসটা নিয়েছিল, আর এই কালারটাই বেশি বিক্রি হলো। মানে আমি একদম লাস্ট, আমি যার পরে আমার সাথে আরও 4-5 জন একই কালার ড্রেস নিয়ে নিল। মানে খুবই ভালো লাগছিল, কিন্তু ক্যামেরাতে কিন্তু এই কালারটা খুব একটা ভালো আসছে না, কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমি আপনাদের পাশে আছি, থাকবো সবসময় ইনশাল্লাহ। আর আরেকটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।